বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঠে নামার আগে পুরো দল ড্রেসিং রুমে একসঙ্গে পবিত্র কোরআনের তেলাওয়াত করে। ম্যাচ শেষ হলে জয় পরাজয় ভুলে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। জয় পেলে সেই আনন্দ উৎসর্গ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের, হাতে তুলে নেয় ফিলিস্তিনের পতাকা। আর আজ সে দলটির সামনে দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ যত শেষের দিকে যাচ্ছে ততই আবেগ আর উত্তেজনা বাড়ছে, কিন্তু এবার আসলে এমন একটি দল আছে যারা শুধু ফুটবল খেলে নয়, নিজেদের বিশ্বাস, সংস্কৃতি এবং মানবিক বার্তার কারণেও কোটি কোটি মানুষের নজর কেড়েছে। বলছি মুসলিম দেশ মিশরের কথা। মিশরের ফুটবলাররা প্রতিটি ম্যাচের আগে একসঙ্গে পবিত্র কোরআনের তেলাওয়াত করেন, এরপর আল্লাহর উপর ভরসা রেখে মাঠে নামেন। ম্যাচ শেষে বিজয় এলে পুরো দল একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করে। আধুনিক ফুটবলের ঝলবলে মঞ্চে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, আর তাই বিশ্ব জুড়ে প্রশংসা কুড়িয়েছে তাদের এই দৃশ্য। অন্যদিকে বিশ্ব যখন ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে বিভক্ত, তখন মিশরের ফুটবলাররা প্রকাশ্যে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়েছে। তাদের উদযাপনে উঠে এসেছে ফিলিস্তিনের পতাকা। তারা নিজেদের জয় উৎসর্গ করেছেন বোমার নিচে জীবনযাপন করা ঘরহারা নির্যাতিত ফিলিস্তিনদের নামে। এবারের বিশ্বকাপে মুসলিম দেশগুলোর অনেকে বিদায় নিয়েছে। সৌদি আরব নেই কাতার কিংবা তিউনিসিয়া বা আলজেরিয়া। শেষ পর্যন্ত টিকে আছে মাত্র দুটি মুসলিম দেশ, মরক্কো এবং মিশর। মরক্কো ইতিমধ্যে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এখন পুরো মুসলিম বিশ্বের চোখ আরেকটি দলের দিকে। মিশর কি পারবে সেই পথ অনুসরণ করতে? কিন্তু সামনে যে প্রতিপক্ষ, তাকে হারানো অতটা সহজ নয়। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ যাত্রাকে ঘিরে পুরো বিশ্বের নজর এখন তাদের দিকে। কোটি কোটি সমর্থকের স্বপ্ন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার লক্ষ্য, আর সে লক্ষ্য পূরণে একটুও ছাড় দিতে রাজি নয় ডিপল মার্টিনেজরা। তবে এই ম্যাচকে ঘিরে ফুটবলের বাইরে আরেকটি বিষয় আলোচনা এসেছে, কারণ আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার বর্তমান সরকার ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে মিশরের খেলোয়াড়দের উদযাপনে বারবার উঠে এসেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতির বার্তা। দুই দেশের সরকারি অবস্থান আর ফুটবলের আবেগ, দুটি ভিন্ন বাস্তবতা আজ মাঠে এসে মিলেছে। তাই আজকের ম্যাচ শুধু মেসির ড্রিবল, সালাহর গতির কিংবা গোলের লড়াই নয়। এটি বিশ্বাস বনাম বিশ্বাসের নয়, বরং দুটি ভিন্ন গল্পের মুখোমুখি হওয়া। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট বাঁচানোর লড়াই, অন্যদিকে এমন একটি দলের স্বপ্ন যারা মাঠে শুধু নিজেদের জন্য নয়, কোটি মানুষের আবেগ নিয়েও খেলতে নামছে। আজ আটলান্টার গ্যালারিতে শুধু আর্জেন্টিনা কিংবা মিশরের পতাকা থাকবে না, অনেকের হাতে থাকবে ফিলিস্তিনের পতাকাও। অনেকে এই ম্যাচকে দেখছেন শুধু নকআউট পর্বের একটি ম্যাচ হিসেবে নয়, বরং আবেগ, বিশ্বাস এবং মানবিক সংহতির প্রতীক হিসেবেও। শেষ বাঁশি বাজার পর হাসবে কে? মেসির বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি কোরআন তেলাওয়াত দিয়ে ম্যাচ শুরু করে সিজদায় মাথা নত করা মিশর? উত্তর মিলবে আটলান্টার সবুজ ঘাসে, আর সেই উত্তর জানার জন্য হয়তো অপেক্ষা করবে পুরো ফুটবল বিশ্ব।